আমি একটু কথা রাখি বলে স্যার এটা চাইছিল বাচ্চারা খাওয়ানোর জন্য গ্যাস দেওয়ার জন্য তাই গ্যাসটা কিন্তু অক্সিজেনটা কিন্তু ওই মহিলা লাগাইছে যে নার্স নাকি উনি লাগাইছে ক্লিনিক শ্রীপুরে আমার ছোট ভাই শহীদের ওয়াইফের সিজার হয়। সিজার হওয়ার পরে আপনার সিজার হওয়ার পরে যে ডক্টরটা ছিল উনি সিজার করে বাচ্চা সহ রেখা চলে যায়। তারপর আপনার রেখা চলে যাওয়ার পরে একজন নার্সের তত্ত্বাবধানে এই যে দেখেন এই পুরো ফ্লোরটা যে আছে এই পুরো ফ্লোরে লেখা আছে একজন নার্স। এখানে 4টা রুম আছে, 5-6টা রুম আছে। এই প্রত্যেকটা রুমে কম বেশি রুগী আছে। এই একটা নার্স এই পুরাটা ফ্লোরকে করে দেখাশোনা করে উনি। এখন ওনার কাছে আমরা বারবার জানাইছি দেখেন আমাদের বাচ্চাটার কোনো সমস্যা আছে কিনা নার্সের কাছে। নার্স বলছে যে কোনো সমস্যা নাই, কিচ্ছু না। তারপরেও তাদের কাছে ডাক্তার চাইছি একাধিকবার, তারা কোনো আমাদেরকে ডাক্তার দিতে পারে নাই। এই নার্স দিকে আছে আঙ্গুলে ধরে, এই নার্স দিকে মাথার ধরে হলে এই নার্স নাহে চাপটা ধরে চাপছে নাকি করছে বুয়ে কেন কি করছে নার্সের তত্ত্বাবধানে এই হসপিটালে আমার ভাইয়ের ছোট ভাইয়ের চিকিৎসা করে। যখন দেখছে যে আমার ছোট ভাইয়ের ছেলে কোনো দম নাই, উনি কোনো শব্দ করে না, তখন এই নার্স তারা গ্রহণ করে আমাদের জানার আগে মমিসিং নিয়ে যান। আমরা মমিসিং যাই, মমিসিং যাওয়ার পরে বলছে বাচ্চারা নিয়ে আসছেন। বাচ্চা তো 2.5 ঘন্টা আগেই 2-2.5 ঘন্টা আগেই সে মারা গেছে। আমরা মমিসিং যেতে যতক্ষণ এখানে থাকতে আমাদের বাচ্চা মারা গেছে। তবে এই নার্স তার অবহেলার কারণে এবং এই হসপিটালে দেখেন আমরা সকাল থেকে ডাক্তার চাইতেছি। আমরা ফজরের নামাজের পর থেকে যেহেতু বাচ্চাটার সমস্যা হচ্ছে, মা কান্দাকাটি করছে, মারে দেখার জন্য একটা ডাক্তার চাইতেছি। মারে যে দেখবে এই ডাক্তারটা এই হসপিটালে নাই, এটা আপনারাও লক্ষ্য করে দেখেন। আর একজন নার্সের তত্ত্বাবধানে কোনো ডাক্তার নাই। এই হসপিটালে যে সিজার করে গেল, এই হসপিটালে শিপমেন্ট কোনো ডাক্তার নাই। এই নার্স আর 2জন লোক আছে ওই রিসিপশনে বসে, পুরুষ মেহেদি আর একজন হয়েছে নাজমুল, তারা 2জন বসে। তারা 3 জনে মিল্লা, তাদের 3 জনের পরামর্শে আমাদেরকে কোনো ডাক্তার দিতে পারে নাই। তারা 3 জন মিল্লা এই পুরা ঘটনার সৃষ্টি করছে। এই বাচ্চাটা তাদের হাতে মারা গেছে। ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছিল এবং দেখার মতন ছেলে সন্তান। চাচ্ছি যে এই হসপিটাল আমরা একটা ভালো একটা সমস্যার সমাধান চাই। আমাদের কোনো লেজু করার কিচ্ছু নাই। আমরা এটার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। এবং যদি অন্যান্য হসপিটাল চালাইতে হয় যেভাবে অন্য 5টা হসপিটাল চালায়, শিপমেন্টের ডাক্তার থাকবে, মানুষকে সেবা দিতে পারবে, পুরোপুরি সেবা আশ্বস্ত করতে পারবে, তাহলে তারা হসপিটাল চালাক, তাহলে এই হসপিটাল বন্ধ করে দিকে আমাদের দাবি। প্রাথমিক অবস্থায় তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে যে সেটা হচ্ছে কালকে ডাক্তার ছিল না এবং কোনো হাসপাতালে যদি ডাক্তার না থাকে তাহলে এখানে অপারেশন করার কোনো লিগেল ভিত্তি নেই, কখনোই সে করতে পারে না। যেহেতু ডাক্তার ছিল না কিন্তু অপারেশন করছে, সেটা একটা ভুল ছিল। আর পাশাপাশি হচ্ছে যে রাতে রোগীর পার্টির যে কমপ্লেন, সেটা হচ্ছে যে একজন নার্স ছিল। নার্স বলতে আসলে নার্স ছিল মূলত, সে ছিল মানে ডিপ্লোমা ছাড়া আমরা কাউরি নার্স বলে গণ্য করি না। সেক্ষেত্রে একটা মেয়ে ছিল, সেটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট হতে পারে, নার্সের অ্যাসিস্ট্যান্ট হতে পারে। অর্থাৎ হাসপাতাল